নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে যারা যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ অথবা 30 তারিখে যারা জন্মেছেন, অর্থাৎ যাদের ডেট অফ বার্থের মূলাঙ্ক 3, তাদের এই জুলাই মাস কেমন যেতে চলেছে, জুলাই মাসের জন্য কি গাইডেন্স রয়েছে, ঠিক আছে? তো চলুন বেশি সময় নষ্ট করব না, ঝটপট করে আপনাদের জন্য গাইডেন্সটা দিয়ে দিই। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নেবেন এবং করবেন, একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন, ঠিক আছে? সো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। যারা যে কোনো মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে অথবা 30 তারিখে যাদের জন্ম হয়েছে, তাদের এই জুলাই মাস কেমন যেতে চলেছে, জুলাই মাসের জন্য কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স, দেখবো কেমন কি যেতে চলেছে, কি অপেক্ষা করছে, কি আসতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড যারা যে কোনো মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে অথবা 30 তারিখে যাদের জন্ম হয়েছে, তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখবো যে কোনো মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে এবং 30 তারিখে যাদের জন্ম হয়েছে, তাদের জন্য কি গাইডেন্স রয়েছে এই জুলাই মাসের জন্য। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে 3বার নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিন এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন। তো চলুন প্রথম গাইডেন্স দেখি যে কেমন কি যেতে চলেছে, কি আসতে চলেছে, কি আপনারা পেতে চলেছেন। 9 অফ ওয়ান্ডস। এই যে তোমাদের যেটা জুলাই মাস থাকবে, যারা যে কোনো মাসের 3 তারিখে, 12 তারিখে অথবা 21 তারিখে অথবা 30 তারিখে যারা জন্মেছো, এই সময়টাতে তোমরা কোনো না কোনো কিছু মিথ্যার আশ্রয় নিতে পারো, ঠিক আছে? মিথ্যার আশ্রয় নিতে পারো, কোনো না কোনো কারণে তোমরা ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে যেতে পারো, কোনো না কোনো কারণে তোমাদের প্রচণ্ড পরিমাণে রাগ, অ্যাংজাইটি হতে পারে, ঠিক আছে? তোমরা মনে করবে যে আমি এত চেষ্টা করছি, এত কিছু করছি, তবুও কোনো কিছু আউটকাম নেই। সো এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে ভীষণ বিরক্তি ভাব আমি দেখতে পাচ্ছি এই জুলাই মাসে, ঠিক আছে? তোমাদের মধ্যে বিরক্তি ভাবটা কিন্তু এই জুলাই মাসে কিন্তু একটুখানি বেড়ে যাবে, ঠিক আছে? আর কি বলছে কেরিয়ার অপরচুনিটিতে কিন্তু ব্লকেজেস আসবে, যে কোনো জায়গায় কিন্তু একটু ব্লকেজেসের কিন্তু সম্মুখীন হবে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু যাবে এই জুলাই মাসে। যারা 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে এবং 30 তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে, তাদের জন্য তাদের জুলাই মাস কেমন যেতে চলেছে দেখি আর কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। দ্য চ্যারিয়ট। একটুখানি নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করবে। কোনো না কোনো মানুষের সাথে কিন্তু লড়াই হতে পারে, ঝগড়া হতে পারে, কনফ্লিক্ট হতে পারে, ইগো ইস্যু হতে পারে। এছাড়াও কেরিয়ারে সাকসেস আসবে, উন্নতি আসবে কিছু মানুষের, যারা এই ডেটগুলোর মধ্যে পড়ছো, ঠিক আছে? কিন্তু সম্পর্কের জায়গায় যেটা দেখতে পাচ্ছি, একটুখানি থার্ড পার্টি ইনভলভমেন্টস বাড়তে পারে, অথবা কোনো মানুষের সাথে কিন্তু মতের অমিল হবে, ইগো ইস্যু বাড়তে পারে, কনফ্লিক্ট হতে পারে, লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি এরকম হওয়ার কিন্তু পসিবিলিটিস কিন্তু রয়েছে, সেখান থেকে কিন্তু হাতাহাতিও অবধি কিন্তু হতে পারে, ঠিক আছে? আর কি বলছে 3, 12, 21, 30 বার্থডেটসের মানুষজনদেরকে কি বলছে, আর ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি গাইড করছে দেখি। আর কি আসতে চলেছে জুলাই মাসে, তারা আর কি ফেস করতে পারে। 10 অফ কাপস। কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে, ঠিক আছে? যেই স্বপ্নটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, যেই জিনিসটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। কিছু মানুষ কিন্তু এখানে ফ্যামিলি প্ল্যানিং কিন্তু করছো, ঠিক আছে? বেবি হবে, বেবি নেবে, কনসিভ করতে পারো কিছু মানুষজন, বাবা মার ব্লেসিংস পেতে পারো, ঠিক আছে? কোনো না কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে, ঠিক আছে? ইমোশনাল, বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করছো, একটা সম্পর্ককে বিয়ের দিকে নিয়ে যাবে, কারোর বিয়ে, এঙ্গেজমেন্ট, প্রপোজাল, কমিটমেন্ট পেতে পারো, এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি আসতে চলেছে। অথবা এরকমও হতে পারে যে বেবি ব্লেসিংস আসতে পারে, অর্থাৎ কনসিভ করতে পারো, বেবি হতে পারে, ঠিক আছে? কনসিভ করার প্রথম নিউজ পেতে পারো, এরকম কোনো না কোনো কিছু কিন্তু পেতে পারবে, ঠিক আছে? এই জুলাই মাসে তোমরা আর কি দেখাচ্ছে দেখবো।
আর কি দেখাচ্ছে দেখবো, আর কি দেখাচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে আর কি গাইডেন্স দিচ্ছে বা আর কি দেখাচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে আর কি দেখাচ্ছে দেখবো, আর কি মেসেজ দিচ্ছে দেখবো, আর কি মেসেজ দিচ্ছে দেখবো, দেখে নিই। 6 অফ ওয়ান্ডস, এখানে তোমাদের সাকসেস তোমরা পেতে পারবে, ঠিক আছে। কোনো যেই জিনিসটার প্রতি তোমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলে বা কোনো কিছু যদি প্ল্যানিং যদি করো, ইউনিভার্স বলছে তোমরা এক্সিকিউট করো, ঠিক আছে। তোমরা যদি মনে করছো যে কোনো কিছু অনেক দিন ধরে তোমরা প্ল্যান করছো, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, এবারে আমি করবো, সো জুলাই মাস ইজ দ্য পারফেক্ট টাইম ফর ইউ টু এক্সিকিউট ইউর প্ল্যান, ঠিক আছে। সো তুমি এই সময় তোমার প্ল্যানকে এক্সিকিউট করতে পারো, প্ল্যানকে তুমি আস্তে আস্তে এক্সিকিউট করে সামনের দিকে এগিয়ে যেতে পারো, ঠিক আছে। তুমি কিন্তু তাহলে লাইমলাইটে কিন্তু আসতে পারবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে। কিছু কিছু মানুষ কিন্তু এই জুলাই মাসে যারা যারা 3 তারিখ, 12 তারিখ, 21 বা 30 তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু এই সময় কোনো না কোনোভাবে কিন্তু রেকগনাইজেশন পেতে পারো, ঠিক আছে। কোনো প্রাইজ পেতে পারো, কোনো কিছু কিন্তু এরকম মানুষ তোমাকে চিনবে, জানবে, সম্বর্ধনা দেবে, এরকম টাইপের একটা সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো 4 অফ ওয়ান্ডস, লাইফে স্টেবিলিটি আসবে, কেরিয়ারে স্টেবিলিটি আসতে পারে, কোনো না কোনোভাবে স্টেবিলিটির কিন্তু সম্মুখীন হতে পারবে, ঠিক আছে। সো কেরিয়ারে বা কোনো না কোনো জায়গা থেকে তোমাদের কাছে স্টেবিলিটি আসবে, ঠিক আছে, এই জুলাই মাসে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে। আনন্দ করে কাটাতে পারবে, হ্যাপিনেস আসবে। আর কি বলছে এই জুলাই মাসে কি ফেস করতে চলেছো। 10 অফ ওয়ান্ডস, তোমাদের কাছে সমস্ত কিছু থাকবে, বাট তোমরা না কোথাও না কোথাও মনে করবে যে তোমরা একটুখানি তোমাদের উপরে কেউ প্রেশার দিচ্ছে, বা তোমরা নিজেরা অনেক প্রেশার নিয়েও নিতে পারো, ঠিক আছে। যে তোমাদের অনেক উন্নতি আসবে বা যা কিছু, এবারে তোমাদের কিছু রেসপন্সিবিলিটিস নেওয়ার পালা, বাট তোমরা রেসপন্সিবিলিটিস নিতে গিয়ে এমন হয়ে যেতে পারে যে তোমরা ওভার রেসপন্সিবিলিটিস নিয়ে নিতে পারো, এবং সেই ওভার রেসপন্সিবিলিটিস তুমি হয়তো ফুলফিল নাও করতে পারো, ঠিক আছে। তোমাদের উপরে অতিরিক্ত প্রেশার পড়বে বা প্রেশার দেওয়া হবে, তোমাদের কাজের জায়গা থেকেও হতে পারে বা বিভিন্ন জায়গা থেকে। সো যে কোনো রেসপন্সিবিলিটিস এই মুহূর্তে, এই যে 2026-এর যে জুলাই মাস, এই জুলাই মাসে তোমার যা যা রেসপন্সিবিলিটিস রয়েছে, কতটা কি এর জন্য তুমি হ্যাঁ বলছো যে এই রেসপন্সিবিলিটির বা এই কাজের দায়িত্বটা আমি নিচ্ছি, সেই দায়িত্বটা নেওয়ার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে কিন্তু বলবে যে হ্যাঁ আমি এটা নিতে পারবো বা আমি এটা করতে পারবো বা আমি এই দায়িত্বটা নিচ্ছি, ঠিক আছে। একটু ভাবনা চিন্তা করে নিয়ে কিন্তু এগোবে, ঠিক আছে। সো আর কি দেখবো, আর কি দেখবো। কেউ কেউ কিন্তু তোমাদের ওপরে কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি আসতে পারে, আর কি আসতে পারে দেখবো। নাইট অফ শর্টস, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা যে কোনো কিছু পাওয়ার বা যে কোনো কিছু করার জন্য অতিরিক্ত তাড়াহুড়ো তোমরা করতে পারো, ঠিক আছে। তোমরা অতিরিক্ত তাড়াহুড়ো করছো বা করতে পারো, ঠিক আছে। যে ধরো তোমরা কোনো কিছু করতে চাইছো বা পেতে চাইছো, ভীষণ ফাস্ট তোমাদের এনার্জিটা, ভীষণ ফাস্ট, বা এরকমও হতে পারে যে যেটা চাইছিলে খুব ফাস্ট তুমি পেয়ে যেতে পারো। বাট তোমাদেরকে যেটা বলবো যে অতিরিক্ত তাড়াহুড়ো করতে চেও না, ঠিক আছে। এখানে অনেক মানুষ কিন্তু যারা যারা এই ডেট অফ বার্থগুলোর মধ্যে রয়েছে অ্যাক্সিডেন্ট কিন্তু করতে পারো, ঠিক আছে। এখানে এই যে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ অথবা 30 তারিখ, ঠিক আছে, এই বার্থ ডেটসগুলোর যে কোনো মানুষ কিন্তু তোমরা কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু করতে পারো এই জুলাই মাসে, ঠিক আছে। একটুখানি বুঝে শুনে, যারা যারা বিশেষ করে বাইক রাইডস করো, একটুখানি ভাবনা চিন্তা করে একটুখানি ধীরে সুস্থে কিন্তু চালাবে, ঠিক আছে। অতিরিক্ত তাড়াহুড়ো করতে যেও না কোনো কিছুতে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি ফাইনাল মেসেজ দেখবো, ফাইনাল মেসেজ দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি বলছে, ফাইনাল মেসেজ দেখবো, ফাইনাল মেসেজ দেখবো, ফাইনাল মেসেজ দেখবো। 9 অফ কাপস, কোনো স্বপ্ন পূরণ ডেফিনেটলি হবে, ঠিক আছে। তোমাদের যা কিছুর জন্য, আমি জানি না কেন এই কাপসের এনার্জি আসছে, উইশ ফুলফিলমেন্ট হবে, ঠিক আছে। যাই উইশ করে থাকো না কেন, উইশ ফুলফিলমেন্ট কিন্তু হবে, বাট বলছে একটু তাড়াহুড়ো কম করতে, ঠিক আছে। তোমাদের উইশ ফুলফিলমেন্ট কিন্তু হবে, যা কিছুর জন্য তোমরা অপেক্ষা করছিলে বা অনেক দিন ধরে অপেক্ষা করছো যে পাবো এবারে হয়তো হবে, বাট হয়ে উঠছে না। প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, কোনো টাকা পয়সা আটকে ছিল যেই টাকা পয়সাটা তোমরা পেতে পারতে, বা রিলেশনশিপে কমিটমেন্টের জন্য অপেক্ষা করছিলে, বা একটা রিউনিয়নের জন্য অপেক্ষা করছিলে, রিলেশনশিপটাকে একদম ম্যারেজের দিকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা
করতে পারে, যা কিছু সিচুয়েশন কোনো না কিছু পূর্ণতা পেতে চলেছে, ঠিক আছে, কোনো উইশ তোমাদের ফুলফিল হতে চলেছে। সো এবারে তোমাদেরকে বলবো যে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স এই জুলাই মাসের জন্য কি গাইডেন্স দিচ্ছে। যারা যারা যে কোনো মাসে 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে অথবা 30 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই জুলাই মাসের জন্য, কি করতে বলছে, কি মেনটেন করতে বলছে, নিজেকে কি মেনটেন করতে বলছে, নিজেদেরকে কি মেনটেন করতে বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি মেনটেন করতে বলছে দেখব। যারা যারা যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ অথবা 30 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, কি গাইডেন্স দিচ্ছে দেখব, কি করতে বলছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি করতে বলছে দেখব, চলো দেখে নিই। বিয়ন্ড ইলিউশন, তোমরা কোনো ভ্রমের মধ্যে রয়েছো, তোমরা কোনো কিছু নিয়ে ভীষণ ইলিউশনের মধ্যে রয়েছো, ভ্রমের মধ্যে রয়েছো, ওভার থিঙ্কিং করছো। সেই ওভার থিঙ্কিংটার বাইরে বা তোমাদের চিন্তার বাইরে গিয়ে তোমরা তোমাদের রেজাল্ট পেতে চলেছো, ঠিক আছে। এটাও বলছে তোমাদেরকে ইউনিভার্স যে তোমরা ইলিউশনের মধ্যে রয়েছো, তোমরা ভ্রমের মধ্যে রয়েছো, বাট তোমাদের ইলিউশনের পেছনেও কিন্তু আরও অনেক কিছু কিন্তু আছে যেই রেজাল্টটা তুমি তোমার এই জুলাই মাসে কিন্তু পেতে চলেছো, ঠিক আছে। ওয়াও, দারুণ মেসেজ, ঠিক আছে। সো এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো, 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো, একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিয়ে ভিডিওর এনার্জিটাকে ক্লেম করো এবং একটা ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দিয়ে দাও, ঠিক আছে। সো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেরাও ভালো রাখো, সবাইকে ভালো রাখো, নিজেরাও ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, ঠিক আছে। তো চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।